তো এই চারটা ঘটনা একটা একটা করে পর্যায়ক্রমে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথম যেই ঘটনা সেটা হলো আসহাবে কাহাফের ঘটনা। 250 খ্রিস্টাব্দের সময়কালে রোম সাম্রাজ্যের একজন বাদশা ছিল। ইতিহাসের মাধ্যমে তার নাম জানা যায়, নামটা ছিল দাকিয়ানুস। নাম কি ছিল বলেন? দাকিয়ানুস। অনেকগুলো নাম পাওয়া যায়, তবে এই নামটা বেশি প্রসিদ্ধ। তো সে ছিল রোম সাম্রাজ্যের বাদশা। তো ওই যে বাদশা ছিল সে মূর্তি পূজা করত। সে কোনো মুসলিম ছিল না, সে ছিল মুশরিক। সে কে ছিল? সে মুশরিক ছিল, অর্থাৎ সে ইমানের ভিতরে ছিল না। তো তার অবস্থা এমন ছিল, তার এলাকায় যদি কোনো মানুষ আল্লাহকে রব হিসাবে মেনে নিত এবং ঈসাই ধর্মকে গ্রহণ করত এবং আখেরাতকে মনে প্রাণে বিশ্বাস করে নিত, তাহলে তাকেই সে হত্যা করত, বাঁচার মতো অধিকারটুকু দিত না। তো এই যে দাকিয়ানুস যখনই তার দেশের ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে এই পরিস্থিতি তৈরি করে ফেললো, তখন দেশের অবস্থা ছিল খুবই করুণ। আল্লাহর নাম কেউ মুখে নিলেই তাকে হত্যা করে ফেলতো। ঈসাই ধর্ম কেউ গ্রহণ করলি, আখিরাতকে কেউ বিশ্বাস করলি, তার জীবন কেড়ে নিত। এই করুণ মুহূর্তের কারণে সমাজের অধিকাংশ মানুষ তার ভয়ে, তার আতঙ্কে ঈমান গ্রহণ করতো না, ইসলামের দিকে আসতো না, আখিরাতকে বিশ্বাস করতে পারতো না। তো ওই পরিস্থিতিতে 7 জন যুবক, জোরে বলেন কয়জন? 7 জন যুবক, যারা স্রোতের সাথে গা মিশিয়ে মিলে যায় না, স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে। যখন ওই বাদশা দাকিয়ানুসের ভয়ে সে দেশের মানুষ ঈমান আনতো না, ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে 7 জন যুবক স্রোতের বিপরীতে গিয়ে তারা ঈমানের পক্ষে দাঁড়িয়ে গেল। তারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল এবং ঈসাই ধর্ম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম ইসলাম, এটাকে গ্রহণ করে নিল এবং আখিরাতকে বিশ্বাস করে নিল। তারা যে এই ঈমানের পথে আসলো, ঈমানের পথে আসাটা কিন্তু সহজ কোনো বিষয় ছিল না। তখন পরিস্থিতি ছিল এমন যে ঈমানকে কেউ মেনে নিলেই, ঈমানকে কেউ গ্রহণ করলেই তার জীবন চলে যেত। ওই মুহূর্তে যখন তারা ঈমান আনলো, আল্লাহকে রব হিসাবে মেনে নিল, এই খবর ধীরে ধীরে সেই বাদশার কানে চলে গেল। তাফসীরের মধ্যে সূরা কাহাফের ভিতরে পাওয়া যায় এই খবর সেই বাদশা দাকিয়ানুসের কানে চলে যাওয়ার পরে তাদেরকে ডেকে পাঠালো, তাদেরকে ডাকা হলো। ডাকার পরে তাদেরকে 2টা প্রশ্ন করলো। প্রথমে তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা কাকে মানো? আসলে যারা ঈমানদার তারা কি নির্ভীক হয় নাকি কাপুরুষ হয়? তারা নির্ভীক হয়। তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না, তারা একজনকে ভয় করে। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। তারা আল্লাহকে ভয় করে। তো যখন তাদেরকে তৎকালীন রোম সাম্রাজ্যের বাদশা দাকিয়ানুস একথা জিজ্ঞাসা করলো যে তোমরা কাকে মানো, তখন তারা এক বাক্যে বলে উঠলো, আমরা পৃথিবীর কোনো পরাশক্তিকে মানি না, পৃথিবীর কাউকে ভয় করি না, আমরা আমাদের রবকে ভয় করি। বলেন না আল্লাহু আকবার। এরপরে তাদেরকে আবার আরেকটা প্রশ্ন করা হলো, তোমরা যে আমার সামনে ভাবে কথা বলছো, তোমরা কি জানো তোমরা কার সামনে কথা বলছো? আমি চাইলেই তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি। একথা বলার পরে ওই 7 যুবক তারা এমন একটা উত্তর দিয়েছে যেটা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। তখন তারা এক বাক্যে একটা উত্তর দিয়েছিল, সেটা হলো, আপনি বাদশা, আপনার ক্ষমতা আছে, আপনি চাইলেই আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারবেন। যদি আপনার মনে চায় আপনি আমাদেরকে মৃত্যুদণ্ড দেন, কিন্তু আমরা এই 7 জন যুবক আপনাকে এক বাক্যে জানিয়ে দিলাম, যদি আপনি আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে চান দেন, কোনো সমস্যা নাই, আমরা প্রয়োজনে জীবন বিসর্জন দেব, কিন্তু আমরা আমাদের ঈমানকে বিসর্জন দেব না। বলেন না সুবহানাল্লাহ। তখন বাদশা তাদেরকে বলল, তোমরা যেহেতু যুবক মানুষ, রক্ত গরম, আবেগবশত অনেক কথা বলো, তো তোমাদেরকে 3 দিন সময় দিলাম, আরো ভাবো, আরো চিন্তা করো, এরপর সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। 3 দিন তোমাদেরকে সময় দিলাম, তোমরা ভেবে চিনতে তোমরা রবকে তোমাদের মুখ থেকে ফেলে দাও এবং আখিরাতের যে বিশ্বাস রয়েছে তোমাদের অন্তরে, এই বিশ্বাস বের করে ফেলো এবং তোমরা যেই ঈসাই ধর্ম গ্রহণ করেছো, তোমরা 3 দিনের মধ্যে এই ধর্মকে ত্যাগ করো।
3 দিন পরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, আবার তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। 3 দিন পরে আজকের মতো যদি একই কথা বলো, তোমাদেরকে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে। এই কথা বলার পরে ওই আসহাবে কাহাফের 7 জন যুবক তারা শুনে চুপচাপ চলে গেল। যাওয়ার পরে তারা নিজেরা বলা বলি শুরু করলো, কি করা যায়? যদি বাদশার কথা শুনে তাহলে তো ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। তখন তাদের মধ্যে একজন প্রস্তাব দিল, চলো আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। তখন তারা এই সিদ্ধান্তে সকলেই উপনীত হলো যে এলাকায় আর তারা থাকবে না, তারা দেশ ছেড়ে চলে যাবে ঈমানের জন্য, ঈমান বাঁচানোর জন্য। তো যখন তারা ঈমান বাঁচানোর জন্য সামনে অগ্রসর হওয়া শুরু হলো, একটা কুকুরও তাদের সাথে যাওয়া শুরু করলো। সূরা কাহাফের ভিতরে আপনারা একেবারে যদি তাফসীর পড়েন পরিষ্কারভাবে এই বর্ণনাগুলো দেখতে পাবেন। তো যখন কুকুরটা তাদের সাথে চলতে লাগলো, তারা কুকুরকে বারবার তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কুকুর তাদের থেকে পিছু হটছিল না। তো শেষ পর্যন্ত ওই কুকুরের মর্যাদা এমন বেড়ে গেছে, আল্লাহ তাআলা সেই কুকুর সম্পর্কে সূরা কাহাফের ভিতরে আলোচনা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো এর দ্বারা একটা জিনিস বোঝা যায়, সেটা হলো ভালো মানুষের সাথে যদি কেউ থাকে তার মর্যাদা বেড়ে যায়, অর্থাৎ ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়। কুকুর এই ভালো মানুষদের সাথে চলা শুরু করেছে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে, এমন বেড়ে গেছে যে তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলোচনা করেছে। তো যাই হোক, বলতেছিলাম ওই 7 যুবক তারা দেশ ছেড়ে চলে যাবে অগ্রসর হচ্ছিল, সামনে আগাচ্ছিল। এক পর্যায়ে তারা পাহাড়ের আল কাহাফ নামক একটি গুহার ভিতরে অবস্থান নিল। তারা অনেক দূর থেকে গেছে, ক্লান্ত হওয়ার কারণে তারা সেই গুহার ভিতরে ঘুমিয়ে পড়ল। কিন্তু তাদের একটা স্বপ্ন ছিল যে দেশ ছেড়ে তারা চলে আসছে ওই জালিম বাদশাহের কারণে। তাদের স্বপ্নটা এমন ছিল যে কোনো একদিন তারা দেখবে এই দেশে ইসলাম কায়েম হয়েছে, সবাই মুসলমান, এমনকি বাদশাও মুসলমান। এটা ছিল তাদের স্বপ্ন। তো তারা যখন ওই গুহায় গিয়ে ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে পড়ল, ঘুমানোর পরে তারা 1 বছর আর 10 বছর 20 বছর নয়, আল্লাহর কুদরতে এক ঘুমই তারা 309 বছর কাটিয়ে দিল, বলেন না সুবহানাল্লাহ। উঠে দেখে 309 বছর পরে যখন জাগ্রত হলো, উঠে দেখে যে ওই সমাজের ওই দেশের সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ প্রায় মুসলমান হয়ে গিয়েছে। এমনকি ওই সময় যে বাদশা সেও মুসলমান। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা ছিল তাদের আশাটা পূরণ করা। আল্লাহ তাআলা তাদের আশা পূরণ করে তাদেরকে দেখিয়ে দিলেন। লম্বা ঘটনা। তো এই যে দেখেন, আমি খুবই সংক্ষেপে বললাম, এই যে আপনাদেরকে সূরা কাহাফ থেকে আসহাবে কাহাফের ঘটনাটা শোনালাম, এখানে আমাদের শিক্ষণীয় কি আছে? এই ঘটনার ভিতরে আমাদের শিক্ষণীয় এটাই আছে যে 7 যুবক তারা ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করছে। তারা কি ত্যাগ করছে? দেশ ত্যাগ করছে। এর দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের বুঝতে হবে ঈমানের জন্য আমাদেরও অনেক কিছু ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? ঈমানের জন্য আমাদের যদি হাতে হ্যান্ডকাপ পড়তে হয়, হাতে হ্যান্ডকাপ পড়তে হবে। ঈমানের জন্য যদি প্রয়োজন হয়, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, প্রয়োজনে ফাঁসির কাস্টে আমাদের ঝুলতে হবে। ঈমানের জন্য প্রয়োজনে যদি কারাজীবন বরণ করতে হয়, সেই কারাজীবন আমাদের বরণ করতে হবে। আমাদের এই শিক্ষা নিতে হবে, ঈমানের জন্য যদি আমাদের রক্ত ঝরাতে হয়, প্রয়োজনে রক্ত ঝরাতে হবে। ঈমানের জন্য যদি প্রয়োজন হয় শুধু রক্ত নয়, এমনকি জীবনকে অকাতরে বিলিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে ঈমানের জন্য জীবন বিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা এই আসহাবে কাহাফের ঘটনা থেকে। তারা যেভাবে ঈমানের জন্য দেশ ত্যাগ করেছেন, ভিটামাটি ত্যাগ করেছেন, আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, সেইভাবে ত্যাগ করার সবক আমাদের এখান থেকে নিতে হবে। তো এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঈমানকে কিভাবে বাঁচাবো। দাজ্জাল যখন আমাদেরকে ঈমানের ফিতনায় ফেলাবে, তখন আমরা কিভাবে নিজের ঈমানকে রক্ষা করব। এরপরে 2 নম্বর ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বাগানওয়ালার ঘটনা উল্লেখ করেছেন। কার ঘটনা বলেন? এক বাগানওয়ালার ঘটনা এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ 2 বন্ধু ছিল, সূরা কাহাফের তাফসিরে এসেছে। 2 বন্ধুর একজন ছিল গরিব আর একজন ছিল ধনী। যে ব্যক্তি ধনী বন্ধু ছিল, সে খুবই অহংকার করত। অহংকারের কারণে তার পা মাটিতে পড়তো না, এতটাই সে অহংকারী ছিল।